আমরা হচ্ছে কি আগের ক্লাসে যেটা করছিলাম, যারা বুঝতে পারেন নাই সমস্যা নাই, আমরা দুইটা টেবিল, প্রথমে আমরা ছোট একটা টেবিল এইভাবে একটু বিল্ড করব। ভাই ক্লাসরুমে একটা জিনিস দিবেন ভাই। বুঝি নাই। আচ্ছা, যা যা বললাম যে বলছি। ভাই ওই যে ডে 6 এর। আচ্ছা, বলছি কি আচ্ছা আমাদের একটা টেবিল উপরে যেটা আমাদের একটা আসবে, এরকম টেবিলের মাঝখানে লিখতে হয় কীভাবে জানেন? উপরে একদম টেবিলের মাঝ বরাবর উপরে আসবে, আমরা সেইভাবে নিয়ে আসবো। ইমরান ভাই, হ্যাঁ ভাই। 2018 শেষের দিকেও কি আপনি ক্লাস নিতেন? 19? না, আমি 2020 সাল থেকে শুধু আমার বোল্ড হবে না হচ্ছে কি এই যে আমাদের রাইটের যে কলামটা আছে, ঠিক আছে, আমার শুধুমাত্র এই কলামটা বোল্ড হবে না, সবগুলো বোল্ড হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুধু এটা বোল্ড হবে না, ঠিক আছে। এখন চলেন, এখানে একটা বিষয়, নতুন একটা বিষয় শেখার আছে। বিষয়টা হচ্ছে এই যে আপনার উপরে যে লেখাটা আসছে, মানে যে নীলফামারী ওয়েব ডিজাইন ব্যাচ, এইটা আমার আসবে কিভাবে? এটা আমার একদম টেবিলের মাঝে আসবে, আমার টেবিল যেখানে থাকুক টেবিলের একদম মাঝে আসবে, ঠিক আছে। এই কাজটা আমরা কিভাবে করব? একটা নতুন ট্যাগ আছে, যে ট্যাগটার কথা বলবো সেটা, এটা শিখার এরপর আপনার হচ্ছে গিয়ে সামনে আগাবেন, কারণ এতটুকু কাজ আপনারা করতে পারবেন সবাই, আমি জানি, ঠিক আছে। তো আমি যদি আপনাদেরকে এভাবে বিষয়টা দেখাই, কই গেল আজকে ডেট,
আমরা এখানে আমি একটা জিনিস দেখানোর জন্য এটা নিচ্ছি, আপনারা ডোন্ট ট্রাই দিস এট হোম, ঠিক আছে? আমি শুধুমাত্র আপনাদের একটা বিষয় দেখানোর জন্য। ছয় থেকে আবার টেবিল করা শুরু করলাম না? কি হয়েছে? নর্মালি আমার টেবিল এখানে চলে আসছে, ফাইন। এখন দেখেন আমি যেটা বলছি যে উপরে আমার এখানে একটা পয়েন্টে লেখা থাকবে, আমি পয়েন্টে লেখা না, আমি আপনাদের সহজে বোঝানোর জন্য আমি কয়েকটা ব্রেক টেক নিয়ে আসি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, আমার উপরের এই পয়েন্টে একটা লেখা থাকবে, এই পয়েন্টে আমার একটা লেখা থাকবে। আমরা সেই লেখাটা কিভাবে আনবো, এর জন্য আমাদের একটা নতুন ট্যাগ আছে। দেখেন আমাদের একদম টেবিলের মাঝ বরাবর টেক্সটটা চলে আসছে না? জি ভাইয়া, একদম মাঝ বরাবর আমাদের টেক্সটটা চলে এসেছে। অর্থাৎ এখন যদি আমি টেবিলকে অ্যালাইন করি, আমি যদি টেবিল করে যে টেবিল তুমি মাঝে আসো, আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু সাবলাইনে কাজ করছি যাতে একটু দ্রুত হয়। জি ভাইয়া, হয়তো বা একটা ক্লাস আমরা সাবলাইনে থাকবো, ট্যাগগুলো সব শেখা হয়ে গেলে চলে যাবো সাবলাইন থেকে। কবে থেকে ভাইয়া? যাবো 2-1 দিন ইনশাল্লাহ। এখন দেখেন আমার একদম এটা মাঝখানে, আমি টেবিল যেখানে নিয়ে যাইও সেখানেই আমি যদি টেক্সট বাড়াই, পরে কি কিন্তু আমি ডাইনে বামে কি দিছি? ডানে বামে আমার কোনো অ্যালাইনমেন্ট হয়নি, বাট সে কিন্তু ডানে বাম মিলিয়ে একদম সেন্টারে আছে, একদম সে সেন্টারেই আছে। আমার টেক্সট যেমনই থাকুক, টেক্সট বড় হোক টেক্সট ছোট হোক, তাই না? জি ভাইয়া, টেক্সট বড় হোক আর টেক্সট ছোট হোক, আমরা টেবিলেই যাই। আমরা টেবিল কি আছে, ক্যাপশনের ট্যাগটা মাঝে আছে, তো আমাদের ক্যাপশন একটা ট্যাগ, ক্যাপশন নামে আমাদের একটা ট্যাগ আছে, যে ট্যাগের কাজ হচ্ছে আমার টেবিল, আমার ওই ক্যাপশনের যে টেক্সট বা ফন্টটা থাকবে সেইটাকে একদম টেবিলের সেন্টার বরাবর বসানো, ঠিক আছে? একদম টেবিলের সেন্টার বরাবর বসানো, এটা হচ্ছে আমাদের ক্যাপশনের কাজ। এবং এটা কোথায় ব্যবহার করবো? এটা আমরা টেবিল বর্ডারের পরে, এটা টেবিলের পরে টিয়ারের আগে, আমার টেবিলের পরে বাট টিয়ারের আগে, বোঝা গেছে? ভাই এটা মনে হয় নিচে দিলেও কাজ করবে। টিয়ারের নিচে, টিয়ারের নিচের কথা বলছেন? জি জি, নিচে দেওয়া তো যৌক্তিক হবে না ভাই, মনে হচ্ছে এটাই এটাই তো, তো নিচে দেওয়া তো আপনার যৌক্তিক না, কারণ আপনার তো তাহলে তো এটাই রো এর ভিতরে চলে আসলো। আপনার কাজ যে বলছেন এটা তো আপনার রো এর ভিতরে, এই যে আপনার, তাহলে তো আপনার এই রো এর অংশ হয়ে যায় না। কাজ কোথায় করলো না করলো সেটা পরের বিষয়। এই যে নিচে ক্যাপশন দিচ্ছেন আপনি,
টিয়ার এর ভিতরে পেয়েছেন ভাই? জি ভাই। তো বিষয়টা হচ্ছে কি এমনটাই, আপনার সবকিছু আসলে কাজের উপর না, কিছু কিছু আমাদের যুক্তি এবং সৌন্দর্যের উপরও কাজ করবে। নাও ইটস লুক পারফেক্ট। বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া। আচ্ছা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে গিয়ে এখান থেকে এই টেবিলটা এখন যেটা আমরা হচ্ছে কি ইমেজ স্কেচ করলাম, এটা আমরা বিল্ড করবো এবং ইন দ্য মেন টাইম এটা করার পরে হচ্ছে কি আমি একটু সেভ দিয়ে নিই। জি ভাইয়া বুঝিনি। না, আপনাদের জন্য একটা টাস্ক হিসাবে এটা হচ্ছে কি সেভ দিয়ে রাখি, এটা আমরা কাজ করবো তো সেভ দিয়ে নিই। ভাই এখন কি আমরা এটা শুরু করব? হ্যাঁ, এটা শুরু করেন। আমরা হচ্ছে গিয়ে টাস্ক 1 প্লাস আরেকটা হচ্ছে কি আমরা টোটাল একটা নেস্টিং করবো, সেই নেস্টিং এ আসতেছে। ওকে, এবার আসেন আমরা নেস্টিং এ কোন কাজটা করব। আমরা একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করব। ওয়েবসাইটে আমরা একটা লেআউট তৈরি করব, যেখানে লেআউটের উপরের এই অংশে থাকবে একটা হেডার, এরপরে থাকবে আমাদের একটা মেনু, মেনু রাখবো। মেনু রাখার পরে হচ্ছে কি আমাদের একটা সেকশন, আমাদের একটা কভারের ইমেজ আসবে। ঠিক আছে, আমাদের একটা কভার টাইপ, আমার একটা ব্যানার আসবে। এরপরে আমাদের হচ্ছে গিয়ে ব্যানার আসলো, ব্যানারের পরে দুইটা সেকশন, একদম নিচে আসবে ফুটার, আর ইন দ্য মিড আমাদের হচ্ছে গিয়ে দুইটা সেকশন আসবে। টেক্সট নিয়ে আসতে হবে। দুইটা সেকশন, প্রথম সেকশনে ইমেজ টেক্সট, কি কি হবে কোথায় আমি বলে দিচ্ছি। আমার হচ্ছে গিয়ে টাইটেল, টাইটেল হেড। হ্যাঁ, আমরা কি একটা একটা করে কাজ করব নাকি ওটার পর এটা একসাথে দুইটা? না, ওইটা করে তারপর এটা করবো আমরা। ঠিক আছে, তারপর তারপর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে আমাদের লিংক, লিংক মেনু হবে এখানে। এখানে হবে আমাদের এই শেয়ার ব্যানার, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট বডি, এটা হচ্ছে আমাদের ফুটার, ওয়েবসাইটের লেআউটের মতন হয়েছে। জি ভাইয়া। জি ভাইয়া। এখানে হবে আমাদের ইমেজ, ইমেজ টেক্সট। ওইখানে ওভাবে ইমেজ লিখে দিব নাকি ইমেজ অ্যাড করব?
ইমেজ অ্যাড করব, এখানটাও সেম। এখানে লিংক অ্যাড করা যায় না কয়েকটা? করা যায়। আর আমরা লিংকের জন্য তো উপরে এই যে এটা লিংক মেনু রাখলাম, হাইপার লিংক। ওইখানে কি মাত্র 3টা মেনু অ্যাড করব? হ্যাঁ 3টা, মনে করেন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, 3টা আমরা ব্যবহার করলাম, 3টা লিংক দিলাম। অথবা 3টা সোশ্যাল মিডিয়া সাইট দিলেন, সমস্যা কি? এটা পারা যাবে না? যাবে ভাইয়া। এটা নেস্টিং দিয়ে করবো আমরা, নেস্টিং, নেস্ট বানাইয়া পাখির একটা বাসা বানাবো, সেই বাসা দিয়ে আমরা কাজ করব। দেখছেন আপনাদের জন্য কত নাস্তা রেডি করছি সকালবেলা। জি ভাইয়া, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভাই। চলুন আমরা প্রথমে শুরু করি। এটা প্রথমে আমরা শুরু করি পারি, তাই না? তাহলে জি ভাইয়া। এর ভিতরে এটাকে আমরা বসাই দিলাম নেস্টিং এর ভিতরে। ফাইল নিতে হবে, তাহলে ফাইল নিয়ে নিই। টেবিল, তাহলে আমরা হচ্ছে কি ওর একটা উইড, আমরা নর্মালি হচ্ছে কি আমাদের যে টেবিল যেটা থাকে, যেমন আমরা হচ্ছে গভর্নমেন্ট পোর্টাল দেখছিলাম, তাই না? আমরা যে আমার এই যে গভর্নমেন্ট পোর্টাল দেখছিলাম, এই পোর্টালগুলো রেগুলার উইথ কত, আমরা যদি এটাকে মাপি, আমরা যদি এতটুকু চিন্তা করি, আসলে ধরো না কেন, এটা আছে কত আমাদের, এই যে টোটালটা আবার 820, ঠিক আছে? আমাদের এটার উইড আছে কত, 820। তো আমরা সাধারণত, কারণ এটা আমার একটু ছোট হয়ে গেছে, এর জন্য একটু ছোট দেখাচ্ছে, আমরা যদি একটু বড় করি তাহলেও বড়, ঠিক আছে? কন্টেনার কত আসতেছে আমার, 960 পিক্সেল আমরা একটা কন্টেনার নিব। ওকে, সো আমাদের এখানে হচ্ছে কি আবার টেবিলের উইডটা সেটা দিচ্ছি যে জিরো, সেলফ প্যাডিং 0, উইড 960। দেখি তো আমাদের কেমন আসছে, চলে আসছে, দেখছেন 960 পিক্সেল একটা আমার কিন্তু সাবলীল একটা সে উইডে চলে আসছে। আমরা ওকে আর একটু সুন্দর করি, আমরা একটা অ্যাট্রিবিউট শিখছিলাম ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার একটা অ্যাট্রিবিউট শিখছিলাম, আমরা এই বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, আর টেবিলে একটা ভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার দেবো। এখানে বডিতে কোথায় দেবেন আপনি, বডির ভিতরে আমরা যাচ্ছি, আমরা মনে করেন বডিতে গিয়ে বলছি বিজি কালার সায়ান, দেখি তো আসছে কিনা, টোটালটা থেকে সায়ান হয়ে গিয়েছে। আর আমরা টেবিলকে বলছি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, সায়ানের উপরে আমার টেবিল সাদা, ঠিক আছে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কি করলাম আমরা, একটা হচ্ছে কি বিজি টোটাল বডিটাকে আমরা হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাট্রিবিউটের মাধ্যমে টোটাল বডিটাকে আমরা একটা কালারের ভিতরে নিয়ে এসেছি। আর এখানে আমরা টেবিলটাকে একটা কালার দিয়ে টেবিলটাকে আমরা একটা, অর্থাৎ ট্রান্সপারেন্টের মতো মনে হচ্ছে, বাট ট্রান্সপারেন্ট না, একটা হোয়াইট কালার আমরা নিয়ে আসলাম। এবার আমাদের কোডিং শুরু।
এই ইমেজটা করতে আমাদের রো লাগবে কয়টা? 2 3 4 5টা। 5টা রো লাগবে। যেহেতু আমাদের 5টা রো লাগবে তাহলে আমরা এভাবে নিয়ে নিই 5টা রো, তাই না? আচ্ছা 5টা রো নিতে হবে। tier 1 ওকে। দুই 3 4 5। ওকে 5টা রো চলে আসলো। আচ্ছা 5টা রো আমাদের চলে এসেছে। এবার আমাদের এখানে ক্যাপশন কি ছিল? নীলফামারী ওয়েব ডিজাইন ব্যাচ। আমরা সেটা দিয়ে দিই ক্যাপশন। আমরা যদি একটু বড় করতে চাই ক্যাপশনের ভিতরে আমরা H1টাকে ব্যবহার করি। H1/H1 দেখি তো কি আসছে। নীলফামারী ওয়েব ডিজাইন ব্যাস চলে আসছে। আচ্ছা একটা জিনিস দেখেন, এত সময় যখন শুধুমাত্র টেবিল ছিল তখন কিন্তু সে নিচে স্পেসটা দেয় নাই, কিন্তু এখন সে একটা নিচে স্পেস দিছে না? কেন দিল? H1 এর নিজস্ব একটা স্পেস আছে। H1 এর নিজস্ব একটা স্পেস আছে, যে স্পেসটা কারণ এখন আমার দুইটার ভিতরে একটা স্পেস চলে আসছে, অর্থাৎ যেটাকে লাইন হাইট বলা হচ্ছে, যেমন টেবিল থেকে এই লাইনটার একটা হাইট চলে আসছে। এই ডিসটেন্সটা যদি মনে করেন কখনো কোনো কারণে ভাবতেছি যে দেব না বা কোনটা দিবেন না এই স্পেসটা? হ্যাঁ H1 এর যেটা লাইনের স্পেস যেটা বলতেছে, ওটা সমস্যা নাই, করা যাবে, ওটা করা যাবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা এবার আসি আমাদের ইমেজ। এই পর্যন্ত তো কাজ আমরা সবাই করতে পেরেছি না? সবাই কি পেরেছেন? আমি কি ফাস্ট হয়ে যাচ্ছি? ওকে নাইস। আচ্ছা এরপর আমাদের ইমেজে কি আছে, আমরা কি করব? উই অ্যাট এ গ্লান্স আমাদের হচ্ছে প্রথম রোতে কয়টা ডাটা আছে? প্রথম রোতে আমাদের ডাটা কয়টা? দুইটা। একটা দুইটা, তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে উই অ্যাট এ গ্লান্স টিএইচে, এবং এখানে কি হয়েছে? আমার দুইটা কল স্প্যান হয়েছে। তাহলে 960কে যদি আমরা 3টে ভাগে ভাগ করি, ওরা তো 3 ভাগে বিভক্ত, তাই না? 220 করে আমার এক একটা টিডি হাইট পায়। 900 320, তাই তো? তাহলে আমরা বলছি যে টিএইচ উইথ 320 কল স্প্যান কয়টা হয়েছে? কয়টা কলাম স্প্যান? দুটো। এখানে দুইটা আছে। হ্যাঁ দুটো কলাম স্প্যান হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা কি বলছি? উই অ্যাট এ গ্লান্স। এরপরে আমাদের পরেরটা কি আছে? এক্সেলেন্স ইজ আওয়ার স্পেশালিটি, তাই না? এটাকে তাহলে এটা কি হয়েছে? আমাদের রো স্প্যান 1টা 2টা 3টা 4টা 5টা, আমাদের কয়টা রো? 5টা রো স্প্যান করলো, তাই না? 5টা রো। ইমরান ভাই, জি ভাই।
ভাই ওই যে ডান পাশের যেটা লেখা আছে না যে এক্সেলেন্স ইজ আওয়ার স্পেশালিটি, ওটা ইন্টার মানে লেখার পরে পরে কিভাবে দিব ভাই? বিআর দেখাচ্ছি। দিয়ে নাকি? হ্যাঁ দেখাই দিচ্ছি ভাইয়া। উইড এটা কত আমাদের 320 পিক্সেল। উইড অ্যালাইন অ্যালাইন সেন্টার, রো স্প্যান, রো স্প্যান 5। ওকে, রো স্প্যান 5। এবার আসছে আমাদের এই যে লেখাটা মাঝে মাঝে আমার ব্রেক দিয়ে দিয়ে এটা আসছে। তারপরে কি করবো, প্রথম হচ্ছে এক্সেলেন্স, তাই না? এক্সেলেন্স, এরপর একটা ব্রেক, ইজ একটা ব্রেক, আসছে? জি ভাইয়া। আমার মাঝে মাঝে লাইন ব্রেক দিয়েই কিন্তু এটা আসছে। ওই একটা গ্লাস, এক্সেলেন্স ইজ আওয়ার স্পেশালিটি। স্পেলিং মিস্টেক আছে নাকি আবার? মানিজ্যতার বিষয়। নীলয় ভাই বোঝা গেছে কিভাবে লিখবেন এন্টারের ব্রেকটা? জি ভাই। আচ্ছা, এরপরে বাকিগুলো কোর্স ডিউরেশন, তাহলে একটা কোর্সকে আমরা কোর্স নেম দিতে পারি। টিয়ার এর ভিতরে হাইট 40 দিলাম কেন? যাতে আমার এই হাইট যেটা আছে এই হাইটটা আমার এরকম থাকে। এটা না দিলে ও হচ্ছে কি ওর মতন হাইট নেবে, চিকন করে দিবে, এর জন্য। আচ্ছা ভাই বলেন তো, আমরা যদি চাই যে এই ওয়েবের আগে একটা স্পেস থাকুক, একদম আমার লাইনের সাথে মিশে আছে না? জি ভাই। জি ভাই। তা আমরা বলতে চাই তো মিশে থেকো না, একটু স্পেস দিব, কিভাবে দিব? ampersand and BSP. হ্যাঁ রাইট, % and BSP সেমিকোলন। Now it's look good, তাই না আপু? এখন ভালো লাগতেছে না? জি ভাইয়া। এবার নেক্সট ডিউরেশন, ডিউরেশন
ব্যাপারটা হচ্ছে কি এই পর্যায়ে আমরা হচ্ছে কি নতুন করে আমাদের এই যেটা ছিল যে নেস্টিং এর একটা স্ট্রাকচার, জি ভাইয়া। আমরা এইটাকে বিল্ড করব। নেস্টিং করে আমরা এই টেবিলটাকে এইটাকে বিল্ড করব, ঠিক আছে? তো এর জন্য আমরা হচ্ছে কি নতুন করে ফাইল তৈরি করে ফেলি সবাই। ভাই এটা কি টেবিল নেস্টিং ছাড়া পসিবল না? এটা নেস্টিং ছাড়া হ্যাঁ পসিবল, জি। বাট একটু হার্ড হয়ে যাবে। আর মানে আচ্ছা। এটা টেবিল থেকে এইটা করে আমরা হচ্ছে নেস্টিং এর আমি আরো একটা নেস্টিং চিন্তা করে রেখেছিলাম আপনাদের জন্য, যে ছোট করে একটা ছোট্ট পরিসরে ছোট কাজ আমি করবো, বড় কাজ আপনাদের বাড়িতে হোমওয়ার্ক দেবো, এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম, দুষ্ট চিন্তা, বেশি খাটানো। এরকম একটা দুষ্ট চিন্তা আসছিল যে এখানে থাকবে আমাদের টাইটেল হেড, টাইটেল হেড সবসময়ের জন্য বোল্ড হয়। সহজ কাজ আর কি, আপনাদের দেবো সহজ কাজ করাই দেবো আমি এখানে, ঠিক আছে? ব্যানার, প্যারাগ্রাফ, এমনটা আমি ভাবছিলাম যে এইটা আপনাদেরকে করাবো, ঠিক আছে? আর বাকি যেটা আমি বড় সড়ো করে করলাম ওইটা হচ্ছে কি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব। বিষয়টা সুন্দর না, মজার না? না ভাই ওটা করাইতে আমি এইটাই করাই, কি বলেন? ভালো হবে। না ভাইয়া, যেটা আছে সেটাই করি, যেটা প্রথমে দেখাইলেন। ভাই আগেরটা করান ভাইয়া, জটিলটা একটু করান, আমরা পরবর্তীতে আপনি জটিল দেন, সমস্যা নেই। আরে আসতেছি, বাইরে যাবেন, চিন্তা করেন না, আসেন শুরু করি। তো আগে শুরু তো করি, ভয় পাইলে দেখি, ভয় পাইলে হবে? হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ হাত দিলে আসি তো সাথে, আল্লাহ যদি কবুল করে চান। এই যেটা করলাম এটা হচ্ছে আমাদের মাস্টার টেবিল, ঠিক আছে? এই যেটা আসছে এটা হচ্ছে আমাদের মাস্টার বা মেইন টেবিল। ভাই টিআর হবে সম্ভবত। হ্যাঁ সরি, থ্যাংক ইউ।
মাস্টার টেবিল। আমার এখানে যদি আমি এইটার কথাও চিন্তা করি, এখানে আমার মোট টেবিল হবে কয়টা? এখানে আমার মোট টেবিল আসতেছে একটা, মানে মাস্টার টেবিল 1 2 3 4টা, মানে একটা মাস্টার টেবিল, তারপরে 1 2 3 4 5টা টেবিল, 5টার মধ্যে টেবিল আসবে, তাই না? হ্যাঁ ভাইয়া। মাস্টার টেবিল ছাড়া যদি আমি 5টা টেবিলকে ব্রেক ছাড়া লিখি তখন তো মনে হয় একই সাথে দেখাবে, তাই না? না, তখন হচ্ছে কি আমাদের ইসের একটার সাথে আরেকটার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। ভাই কোডটা এক সেকেন্ড। হ্যাঁ আগেরটা না দেখাইতে চাইলেন, ভাই টেবিল হেড হবে না এখানে? বুঝি নাই। হ্যাঁ সবই আসবে, বর্ডার গুলো সব আসবে। আমি তো থেকে জাস্ট লেআউটটা দাঁড় করলাম। আগেরটা করাবো, চিন্তা করেন না, আমি তো আপনাদের ভয় দিছি, করাবো, চিন্তা করেন কেন, আসি তো। আগেরটাও কোনো জটিল খুব বেশি কিছু না, এইটা আপনি করতে পারলে, এইটার আপনি থিওরিটা বুঝলে আপনার এটা আপনার কাছে আরো সহজ হয়ে যাবে। রিল্যাক্স থাকেন। এইটা একটা ফুল একটা টেবিল, এর ভিতরে কোনো রো স্যার আমার একটা মাত্র রো আর একটা মাত্র ডাটা, কিছু আসবে না। সেকেন্ড টেবিলে যে আমার হচ্ছে 3টা ডাটা আসবে রোতে, এইটা আবার কোনো ডাটা আসবে না, একটা মাত্র ডাটা। এটা আমাদের 2টা ডাটা, এটা আমার 2টা ডাটা, এটা আমার একটা ডাটা। সিম্পল জিনিস, বুঝছেন ভাই? কিচ্ছু না। আমি আসতেছি, এটা কিন্তু এটাতে হাইট ফিক্স করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, হাইট তো অবশ্যই দিতে হবে, হাইট দিতে হবে, উইডথ দিতে হবে। এটা করেন, আপনারা পেরে যাবেন, চিন্তা করেন না। বর্ডার 1 পিক্সেল। চিন্তার কোনো কারণ নাই, রান্নার ঘরে আরো আছে নাকি ভাইয়া? না রে ভাই, শেখা তো এখানে খাটে। হ্যাঁ রান্নাঘরে আছে ভাইয়া। হ্যাঁ রান্নাঘরে আছে, খাওয়াবেন ভাই? আমাদের নসিবে কি আছে ভাইয়া? জানি না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। সেটাই তো কথা ভাইয়া, কর্ম করলাম না ভাই, অটোমেটিক আসবে? রান্নাঘরে থাকলে কর্ম করতে হবে কেন ভাইয়া? যাই বসে পড়বো ভাই, রান্নাঘরে আসবে থেকে। একজন আমাকে বলছিল যে নামাজ পড়লে আল্লাহ খাওয়ায়, রান্নাঘরে তো রাখি দিই। এতটুকু বুঝতে কি আমাদের কারো কোনো সমস্যা আছে? না ভাই, আলহামদুলিল্লাহ। চলেন তাহলে থেকে সেকেন্ড আমাদের ফার্স্ট টেবিল শুরু করি। কেন এখানে আমরা দিব উইথ 100%। ভাই এখানে টেবিল ক্লোজ করতে হবে না? কোনটার? এটা ফার্স্ট টেবিলের? হ্যাঁ অবশ্যই, ওটা তো ওয়াজিব। এটা ওয়াজিব না ভাই, হ্যাঁ ফরজ। খরচ কোনটা ভাইয়া? ওয়াজিবে কিফায়া। মানে প্রথমে লিখাটা ছিল ফরজ আর পরে ইন পরেরটা দেওয়া আছে ওয়াজিব। ওয়াজিব। হ্যাঁ আচ্ছা, আমাদের এটা প্রথমটা আমার ডাটা কয়টা? হেড, তাই না? বোল্ড আকারে হেড আসবে, তাহলে আমার ডাটা কয়টা? 5টা ডাটা কয়টা? ওখানে একটাই একটা একটা ডাটা একটা, তাহলে আমরা এখানে টিএইচ ব্যবহার করি। টেবিল হেড। আপনাদের একটা স্কুলের নাম বলেন তো, একটা স্কুল বানাই আমরা, স্কুলের ওয়েবসাইট বানাই। সৈয়দপুর গভর্নমেন্ট টেকনিক্যাল কলেজ, এসজিটিসি। সৈয়দপুর গভর্নমেন্ট টেকনিক্যাল কলেজ। এসও আই হয় মনে হয় ভাইয়া। SAY है, SAI है। अच्छा যেটা দিলে একটা সৈয়দপুর ই হবে না ভাইয়া, মানে একটা দিলেই হইলো, এটা ব্যাপার না।
টেকনিক্যাল না ইমরান ভাইয়ার আবার স্পেলিং অনেক ভালো তো না ভাইয়া? হ্যাঁ আমি অপছি একটু আউটপুটটা না দেখলে হয়। উই আসতে আসতে আসতে। ইমরান ভাই, জি ভাই, আপনি যেই বেসে ক্লাস করাচ্ছেন আমি ওই এলাকায় ঢুকে গেছি গতকালকে। তাহলে এই পর্যন্ত আমার আসছে, জি ভাই। বর্ডার আসছে, সবকিছু এই পর্যন্ত আসছে। তাহলে আমাদের প্রথম ডাটার কাজ শেষ। জি ভাই। প্রথমটা আমাদের শেষ। এবার আমরা দ্বিতীয় ডাটা যাব। এই টেবিল শেষ, দ্বিতীয় টেবিলে যাব আমরা। ভাই ওই টেবিলের ভিতরে করব না টেবিলের বাইরে? এই যে দ্বিতীয় প্রথম যে টেবিল শুরু করছিলাম এটা শেষ। এইটা শেষ, এইটার পরে আমরা সেকেন্ড টেবিল নিব। ইমরান ভাই সেকেন্ড টেবিলে ইন দেন তো, ইন দেন। কি দিব? ফার্স্ট টেবিলটা ইন করেন, মানে ওইটাই বলতে কমেন্ট? চাচ্ছি। না না কমেন্ট লাগবে না, কারণ হচ্ছে কি সেকেন্ড টেবিল তো শুরুই করতে। আমার তো সেকেন্ড টেবিল যেহেতু শুরু হয়েছে, তাহলে ফার্স্ট টেবিল অবশ্যই এখানে শেষ হয়ে গিয়েছে। না ওই যে বুঝতে তাহলে ওদের সুবিধা হবে, কমেন্ট করে দিলে তো প্রবলেম নেই। না এখানে এটা লাগবে না, কারণ আমরা স্টার্ট তো দেই নেই, এটা কমেন্ট তো এমনিতেই বোঝা যাচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে কি আমরা তাহলে সেকেন্ড টেবিল শুরু করি। এটা তো 100%ই হবে তাই না ভাই? হ্যাঁ এটাও 100% হবে। প্রথমটা শুধু আমরা হচ্ছে কি উইকটাকে ডিফাইন করে দিচ্ছি, তারপরে সব 100%, তারপর আমাদের সবগুলো 100%। আমাদের এখানে প্রথমটা হচ্ছে কি এটার হাইটটা একটু দেওয়া দরকার, প্রথমটা একটু হাইট দেওয়া দরকার আমাদের প্রথম টেবিলে। এটা একটু বড় তাই না ভাই? এটা একটু আমাদের বড় নিতে হবে, কারণ এটা একটা ব্যানার আছে। এখন আমরা একটা ব্যানার 40 না 30? না এবারেরটার হাইট, এবারেরটা আমার একটু বেশি হবে, আর এটা হবে আমার টিডি। এবারেরটার আমরা হাইট দিব, আমরা একটা টেবিলে হাইট দিয়ে দিই, সমস্যা কি বলেন? জি ভাই। দেখি তো কি আসছে, কত বড় আসছে। না আর একটু বড় লাগে মনে হয়, তাই না ভাই? আচ্ছা 130 দিই দেখি। 130 হবে না, আমার একটু বড় লাগবে। হ্যাঁ এইবার ঠিক আছে। আমরা একটা ইমেজ নিয়ে আসি, কভার ইমেজ। কোন ক্লাসে? ডে 2 তে আমাদের ইমেজ আছে। ভাইয়া মেইন টেবিলের হাইট কত দিলেন ভাই? এটা মেইন টেবিলের কোনো হাইট নেই, মেইন টেবিল হচ্ছে কি আপনার অটো। ভাই এখানে তো টেবিল হেড হবে না তাই না? না দেখি তো আসছে কিনা, আল্লাহ ভরসা। বাবা
ইমেজটা চলে আসছে আমার। এটা উইড হেড বুঝিনি ভাই, উইড 100 হবে। ওয়েট 100% করে দিছি আমি। এটা আমাদের তাহলে সেকেন্ড টেবিল শেষ। ইটস টাইম ফর থার্ড টেবিল। থার্ড টেবিলে যাই আমরা। থার্ড টেবিলে কি বলছিলাম? থার্ড টেবিলে আমরা বসাবো প্যারাগ্রাফ, তাই না? থার্ড টেবিলে আমরা প্যারাগ্রাফ দিব না? কোডটাতে একটু জানতো ভাই লোরিয়াম টেক্সট দিয়ে দেন ভাই, একটু স্লো বললে ভালো হতো। না, আমরা হচ্ছে কি এখানে কারিমুল টেক্সট দিব। ভাই এটা হেড কি 300 থাকবে? না, এটা কমাচ্ছি, এটা হাইট কমাবো আমরা। অত বড় হাইট নিয়ে তো আমরা কিছু করতে পারবো না। ওর হাইটটাকে আমরা কমাই দিব, 200 করে দিত। ভাই এটা মনে হয় আপনার ক্যামেরার লেন্স না ভাইয়া? ভাই আমরা একটাই পাই না, আপনি দুইটা নিয়ে কি আর বলবো। থাক ছাড়াও, আমরা যেহেতু থেকে আমরা এর আগে দেখে আসছি না টেবিলের ভিতরে, জি আমরা এখানে চাইলে পিটাক দিতে পারি, না না দিলেও দিলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, চলেন দিয়ে আসি। ও ভাঙাভাঙি শুরু করলো ভাই। হ্যাঁ, কি ভাই বুঝি নাই? কে যেন ভাঙাভাঙি শুরু করেছে। ভাঙা ভাঙি না আমার এখানে। পিটেক দিলে একটু সমস্যা হচ্ছে কি আমাদের এই স্পেসিংটা, এই একটা স্পেস চলে আসতেছে। ভালো তো হয়, একটা স্পেস থাকতেছে। এবং আমরা এখানে হচ্ছে কি অ্যালাইন জাস্টিফাই করে দিতে পারি। ভাই ইমেজের ইয়া দিছিলেন কি, হাইট উইডথ কি রকম ভাবে দিছিলেন? হাইট উইডথটা জি স্যার। মানে হাইট হচ্ছে উইডথ তো আমার 100%, মানে আমার মাস্টার টেবিলের উইডথ নিয়ে নিবে। আর হাইটটা দিছি 300। হাইট দিলে হচ্ছে কি 200। 300 হচ্ছে কি আমাদের 300 দিছিলাম ইমেজের ক্ষেত্রে। ইমেজেরটাই বলছি। গ্যাপটা মোট না ভাই। বুঝিনি ভাই, মানে গ্যাপটা মরতেছে না, গ্যাপটা থাকতেছে। এই যে এটা যে তো ভালো জিনিস। এই পি দুইটাকে রিমুভ করে দিয়ে দেখেন তো কি আসে। তাও তো একই রকম। ওইটা কমাইতে হবে, ওইটা কমাইতে হবে। হাইট কমাইতে হবে। হ্যাঁ, হাইট কমাতে হবে। ইমরান ভাই, জি ভাই। ভাই মনে করেন যে ফন্ট ট্যাগটা ইউজ করব, ওটা কি পি ট্যাগের ভিতরে ইউজ করব নাকি ফন্ট ট্যাগের ভিতরে পি ট্যাগ ইউজ করব? পি এর ভিতরে ফন্ট ইউজ করাটা ভালো। আচ্ছা ভাই হাইট কমাইলে হচ্ছে, পি পি থাকলেও সমস্যা হচ্ছে না। হ্যাঁ, হাইট কমালে হচ্ছে। আচ্ছা,
টেবিল 4 বানাবো ভাই। বুঝি নাই। টেবিল হ্যাঁ। 4 এখন বানাবো। হ্যাঁ, থার্ড আমাদের কমপ্লিট না? জি ভাই। এবারে 4 এ আসি আমরা। যেহেতু প্যারাগ্রাফ কমপ্লিট, তাহলে আমি 4 বানাই। 4 এ আমাদের অনেকগুলো ডাটা আমাদের কয়েকটা ডাটা বেশি আসবে, মানে রো আসবে। এখানে আমরা হচ্ছে গিয়ে প্রতিটা রোতে এখানে হাইট না দিয়ে আমরা প্রতিটা রোতে হাইট দিয়ে দিই। মানে ভাইয়া, হ্যাঁ ভাই, মনে করেন যে একটা সেল মনে করেন যে আছে ওই টিডির মধ্যে কি ভাই আমি মনে করেন যে লেখা প্যারাগ্রাফটা একদম লাগে গেছে, হ্যাঁ। ওখানে একটু আমি কি ফাঁকা দিতে পারবো? সেল প্যাডিং বা সেল স্পেসিং কি টিডির মধ্যে ইউজ করা যায়? হ্যাঁ, আপনার তো ওই টেবিলে তো একটাই আছে, আপনি এখানে যদি হচ্ছে গিয়ে সেল প্যাডিং আপনি দিয়ে দেন। না না, টেবিলের মধ্যে না ভাই, মনে করেন যে আপনার এই যে টিডির ভিতরে কি আমি আলাদা করে ইউজ করতে পারবো? টেবিলের মধ্যে তো 0 আছে, এই যে যেমন দেখেন ভাই লেখাটা একদম পুরো লাগালাগি হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, সেটা যদি কি করি, টিডি এর ভিতরে আসলে কাজ করবে কিনা চেক করা হয় নাই। না, টিডি এর ভিতরে কাজ করবে না। জি আচ্ছা ভাই, আপনার হচ্ছে গিয়ে এখানে টেবিলের ভিতরে ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি ফোর্থ টেবিলে আসি। ফোর্থ টেবিলে কি করব আমরা? কতগুলো হাইপার লিঙ্ক তৈরি করব, তাই না? কুইক লিঙ্কস। এখানে আমরা এলআই দিয়েও লিঙ্কস তৈরি করতে পারি। আমরা এটার ভিতরে কয়েকটা এলআই দিয়ে আমরা হচ্ছে লিঙ্কসটা তৈরি করি। এর ভিতরে আমরা এলআই নিয়ে আসবো, যেহেতু আমরা হাইপারলিংক তৈরি করবো এখানে, তাই না? সাম হাইপারলিংকস আমরা তৈরি করবো। আমরা ওএলটাকে ব্যবহার করছি। হ্যাঁ ভাই, বুঝি নাই তো তাহলে একটু উপরে নিয়ে যান তো করতে, একটু উপরে। ওকে ভাই। আমরা ওএল তৈরি করতেছি। এবং ওয়েলে আমরা টাইপ হিসেবে নাম্বার ব্যবহার করি, এলআই প্লাস এলআই। এখানে কি স্টার্টটা দিতে হবে না? না, স্টার্ট লাগবে না। স্টার্ট লাগে আমার যদি অন্য কোথাও থেকে শুরু হয়।
আমরা দিলাম link 1 আমরা 4টা হাইপারলিংক ব্যবহার করলাম। ঠিক আছে, 4টা হাইপারলিংক আমরা ব্যবহার করলাম। দেখি এই যে আসছে 1 2 3 4। চারটা হাইপারলিংক। এরপর আমাদের লাস্ট টেবিল, মানে লাস্ট টেবিল যেটা আছে ফুটার নাম্বার 5। টিডি টিডি হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এই লিঙ্ক গুলো যদি পাশাপাশি আরো সাইডে সাইডে নিতে চাই, আরো লিঙ্ক মনে করেন এই ওয়ালে নিলাম না, এর পাশে আরো লিঙ্ক নিতে চাই যদি পাশাপাশি আর কি। হ্যাঁ, এটা এখানে পাশাপাশি পাশাপাশি ডান পাশে। নেবেন। হ্যাঁ, পাশাপাশি হ্যাঁ, আপনি ডান নিতে পাশে। পারতেন। কি করতে তাহলে হবে হচ্ছে আপনি তখন? একাধিক রোর ভিতর আপনি একাধিক একটা ডাটার ভিতর একটা লিংক দিতেন। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা চলে আসতো। আমরা এবার ফুটার দিব। and COPY copyright Gov College। এবং এটাকে আমরা হচ্ছে অ্যালাইন সেন্টার করে দিই। এই যে কোড নীলের ভাই যেটা বললেন, আপনি যদি এরকম কিছু একটা কাজ করেন যে আমি 4টা লিংক দেব, ঠিক আছে নিলয়? জি ভাই। মনে করেন আব্দুল ভাই বলছিল ভাই। কি বলছে? হ্যাঁ ভাই, আমি বলছিলাম ভাই আমি কিছু বলিনি। ও আচ্ছা, যাই হোক, এমডি হাবিবুর রহমান ভাই। ও হাবিবুর রহমান, আচ্ছা ঠিক আছে। ইমরান ভাই, হ্যাঁ আপনি যে প্রথমে যে টেবিলের এটা দিছিলেন তো ওটা আমার হইছে, আমি করছি। আপনি সেটা করছেন? হবে তো, অবশ্যই হবে। যে ব্যানার ট্যানার যেটা দিছিলেন ওটা কমপ্লিট হইছে আমার। আচ্ছা ঠিক আছে, দেখবো না আমরা, সমস্যা নেই। আমরা যদি এমনটা কিছু একটা করি মনে করেন, তাহলে বিষয়টা কেমন আসে দেখেন তো। দুইটা আসছে না? জি ভাইয়া, পাশাপাশি আমাদের 2টা লিংক চলে আসছে। এবং যেটা বললেন যে আমার স্টার্টের বিষয়টা, যে এখানে আমার স্যার 1 2 3 4, এখানে তাহলে আমার হিসাবে শুরু হওয়া উচিত কি 5 6 5 থেকে। এখানে যে আপনি দেন টাইপ 1, পরের টেবিলে আমরা দিলাম ST স্টার্ট 5। তাহলে 1 2 3 4 5 6 7 8 চলে আসছে, সিম্পল।
তো যদি আপনি হ্যাঁ, 4টা দেন, হ্যাঁ ভাই জিনিসটা আরেকটু বলতেন। বললাম যে আমি কি করছি এখানে, এখন আমার পাশাপাশি আসছে না, জি পাশাপাশি আমার একটা টেবিল চলে আসছে। তো এখানে আমরা বলছি কি যে আমরা লিঙ্ক হচ্ছে গিয়ে পাশাপাশি দুইটা জায়গায় আমরা লিঙ্ক রাখলাম, এবং এখানে আমার হচ্ছে কি 1 2 3 4। জি তাহলে এখানে আমার আসার উচিত কি 5 6 7 8 5 থেকে শুরু হওয়ার কথা। জি আচ্ছা, তাহলে এই 5 থেকে কিভাবে শুরু করব? আমরা একই জায়গায়, আমার টাইপ হচ্ছে গিয়ে 1, আমরা ওয়েলকে বললাম যে তোমার টাইপ হচ্ছে 1 এবং তুমি স্টার্ট করো 5 থেকে। জি স্টার্ট 5। যদি আমরা 5 দিই তাহলে হচ্ছে কি শুরু হচ্ছে কত দিয়ে? আমাদের এখানে 5 থেকেই শুরু হচ্ছে। এটা টিডি থেকে কপি করে আবার পেস্ট করতে হবে? বুঝি নাই। টিডি পর্যন্ত টিডি থেকে কপি করে আবার যদি হ্যাঁ পেস্ট হ্যাঁ করি? হ্যাঁ, ওই রোর ভিতরেই আমার ডিডি, রো কিন্তু আলাদা হবে না, ওই রোর ভিতরে আমার আলাদা ডিডি আসছে, আলাদা ডিডি দিয়ে দিচ্ছে এবং 50% দিয়ে দিলাম, ও অর্ধেক অর্ধেক নিয়ে নিছে। আমি যদি এমন করতাম যে এটা হচ্ছে কি আমার 60 বা এটা 70 এটা 30, তাহলে দেখেন তাও কিন্তু আমার একটা বড় একটা ছোট। মেরা খুব ক্ষুধা লাগছে ভাই। ও হ্যাঁ, কোনো বেজে গেছে, ফুটার দেওয়া হয়ে গিয়েছে, এই যে আমাদের কমপ্লিট। হ্যাঁ শেষ করি তারপর। না এটা যেহেতু হচ্ছে কি 13-15 বাজে, তো 20 মিনিটস একটা ব্রেক নিয়েছি, বাকিটা হচ্ছে কি আর টুকিটাকি একটু এটার আর কি কিছু মডিফিকেশন করবো, আর তারপর আমরা সেকেন্ডটা ধরবো। তো আসি শেষে কোডটা একটু দেখি ভাই শেষে। এই যে প্রথম টেবিলটার মতনই আর কি একটা টেবিল, এবং এটা হচ্ছে কি টিডি দিয়ে অ্যালাইন সেন্টার এন্ড পার্সেন্ট ইসে কপি দিয়ে ওকে। আচ্ছা চলো আসি, আউটপুট যেটা আমরা দেখছিলাম যে আমার এখানে চলে আসছে। এখন আমরা যদি এমনটা চিন্তা করতাম যে এখানটাতে আমরা প্রথমে এই অংশটাকে একটা টেক্সট দিয়েও আমরা করতে পারতাম যে 1 2 3 4 এটাতে আমরা টেক্সট দিয়ে দিব, আর বাকি এইটুকে এতটুকু দিয়ে আছে এটা আমার একটা লিঙ্ক থাকবে, এরকম আমরা করতে পারতাম, আসলে রাখতে পারতাম, কোনো ব্যাপারই ছিল না, তাই না? আমরা এখন আসলে দেখতে পাচ্ছি যে এটা আমাদের করা পসিবল। এখন আমরা যদি হচ্ছে ভিতরের ওগুলোকে, ভিতরের যে আমার বর্ডার গুলো আছে 30 70 স্টার্ট 1 স্টার্ট দরকার নেই, এবার স্টার্টটা তুলে দিয়ে সাজাই ফেলি আমরা। আমি টেক্সট করি, আচ্ছা যাই হোক আমরা এটা করলাম। এখন আমরা যদি এমনটা করি যে এখান থেকে বর্ডার গুলো যদি তুলে দেই, আমরা যদি বর্ডার গুলো তুলে দেই, তাই না? তাহলে কি আসে, কেমন আসে? বর্ডার 0 শেষ থেকে শুরু করি, বর্ডার 0, টেবিল 5 এর বর্ডার 0 করলাম, 4 এর বর্ডার 0 করলাম, টেবিল 3 এর বর্ডার আমরা 0 করে দিলাম, 2 এর বর্ডার আমরা 0 করে দিলাম, এবং টেবিল 1 এর বর্ডারও যদি আমরা 0 করে শুধুমাত্র মেইন যে টেবিলটা আছে মাস্টার টেবিলে যদি আমরা বর্ডার রাখি, তো আমাদের কি আসে?
ওয়েবসাইটের লেআউট একটা স্ট্রাকচার চলে আসছে না আমার? জি জি ভাইয়া আমাদের একটা ওয়েবসাইটের লেআউট একটা স্ট্রাকচার চলে আসছে। কারণ কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটা আমার ওয়েব পেজ। আর আমি যদি সাথে কিছু কাজ করি, একটু যদি কালারিং করি, ভাই কয়েকটা লোগো লাগানো যায় তো? যাই তো। তারপর সরি লোগো বলতে ইমেজ ট্যাগ। হ্যাঁ ওই তো লোগো তো চাই তোই, আপনার কোনো ব্যাপার। এই যে লেখাটা যেখানে আছে এটার পাশে এটা লেখাটাকে আপনার মনে করেন এখানের ভিতরে আমার যদি দুইটা টেবিল নিতাম, এখানে আমি যদি দুটো টেবিল নিতাম, দুটো টেবিল নিয়ে আমি এখানে এই পাশে একটা লোগো দিতাম, এই পাশে আমি টেক্সট দিতাম, করা যেত। আর এখন এখানে যদি লিংকের পাশাপাশি যদি আমরা একটু লিংকের সাপোর্টেড একটা ইমেজ দিতাম, হ্যাঁ দেওয়া যেত, কোনো ব্যাপার না তো। ওই যে ইমেজ ব্যবহার করতাম আপনার মনে সে আমরা এরকম যদি করতাম, আপনি যেটা বলতেছেন সেম আমার একটা রো আছে, রোর ভিতরে আমরা কি করতাম, আমরা হচ্ছে গিয়ে একটা ইমেজ নিয়ে আসতাম। এরকম আমরা এভাবে রাখতে পারতাম না? হ্যাঁ এভাবে আমরা রাখতে পারতাম, কোনো ব্যাপার না, চাইলেই সম্ভব হইতো। এখানে আমাদের টেক্সট, এই যে আমরা সেকেন্ডারি যে টেক্সটটা দিয়েছি এটা তো আমাদের কথা ছিল না, এই টেক্সটটা তো আমরা এমনি জাস্ট বোঝানোর সুবিধার্থে আনছিলাম। এখন যেটা আপনারা বললেন, আমি যদি সেরকম চিন্তা করি যে আমার তো আরো ইমেজ আছে, কোন তারিখে যেন আমরা করলাম, এই যে আমার দুইটা লোগো আছে, আমরা এটাকে নিয়ে আসি। আসেন আমরা এখানে একটা অতিরিক্ত একটা ভিতরে একটা টেবিল নিলাম, ঠিক আছে? জি আমরা অতিরিক্ত একটা টেবিল নিলাম, 4 নাম্বারটাকে আমরা পাশে দিয়ে দিলাম। এখন কি হবে, আমার এই যে টিডি, তাহলে আমার টিডি হচ্ছে গিয়ে কয়টা আসবে? 4টা আসবে, 4টা লিংকের জন্য, তাই না? আমার 4টা টিডি লাগবে না? জি। আর আমার ওএল কি লাগবে তখন? আমাদের ওএল এলআই কিছুই আমার লাগবে না, তাহলে আমরা এগুলোকে রিমুভ করে এটা কিভাবে কি করব ভাই এটা বুঝলাম না। এটা আমরা এরকম একটা লিংক আনবো। ও জি ভাই জি লাগবে। হ্যাঁ তো আমরা এই ওয়েল আমাদের দরকার নাই, ক্লিয়ার করে দিলাম। আমাদের শুধু লাগবে অ্যাঙ্কর ট্যাগ, তাই না? অ্যাঙ্কর লাগবে এবং আমরা থেকে এটাকে উইডথ দিয়ে দিই 25%, কারণ 25% যখন আমি দিব তখন ও কি করবে, আমার প্রতিটা 4-এর 1 করে বসে যাবে 25 আর হচ্ছে কি অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার লেফট দিয়ে তারপরে পরে যদি আমি দিতাম, না আমার লেফট তো দরকার নেই, এখানে তো আমার লেফট দিয়ে আপনার আসবে না তো।
নিচে নিচে চলে যাবে। এখানে কি প্রতিটাই নিচে নিচেই হবে? হ্যাঁ নিচে নিচে চলে যেত, কিন্তু এখন এটা আর নিচে দিয়ে আসবে না, এখন এটা পাশাপাশি আসবে। 4টা আসছে তাই না? 4টা আসছে না? জি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আসছে। এবার আমরা ইমেজ বসাবো। ইমেজ স্ল্যাশ আমরা ইমেজের নামটা কপি করে নিয়ে আসি। একটা উইথ হাইট ওকে দিতে হবে। অল্ট উইথ 20, আমরা হাইটও 20 দিয়ে দিই। ওকে দেখি তো কি হয়েছে, আমাদের কিছু আসছে কিনা। তো রো বরাবর আসছে ভাইয়া। সেটাই তো, দাঁড়ান রো বরাবর কেন আসবে? টিয়ারটা বাদ দিলে কি হবে? না না একটার না, ভিতরে টিয়ার বাদ দিলে- দিয়ে তো আপনি কাজ করতে পারবেন না। একটার ভিতরে যদি দেই, আমরা তো একটা টিয়ারই নিয়ে আসছি, এই যে একটা টিয়ার। না প্রত্যেকটা আলাদা আলাদা টিয়ার আছে। ওহো, আমি টিয়ার নিয়ে নিছি। ও নিচের টিয়ারটা কপি হয়ে গেছে আমার। টিডি গুলো তো ক্যান্সেল করে লাগবে তাহলে। না টিডি গুলো থাকবে। আর একটু বড় আমরা কি করতে- আর একটু বড় করতে হবে মেবি 25 করে দিলেই হবে? ভাই আমরা মাঝখানে দাগগুলো যদি না দেই, না দাগ তো তুলে দেব, দাগ তো তুলে দেবো ভাইয়া ইনশাল্লাহ। দাগ তো আমরা রাখবো না, কোনোটা তো রাখিনি, এটা তো এখন দেখার জন্য আমরা দাগ রেখেছি। জি আমার ইমেজ চলে আসছে। এবার হচ্ছে কি আপনি আবার টেবিল বর্ডার 0 করে দেন, আবার টেবিল বর্ডার 0 করে দেন, প্যাডিং 0 করে দেন। কি সুন্দর হয়েছে ভাইয়া। আবার লিংকও আছে তো ভাইয়া নিচে। হ্যাঁ ও লিংক রাখছিলেন নিচে। আর যদি একটু কালার নিয়ে কাজ করতে চান, যে আমরা এই ফুটারটা একটা অফ হোয়াইট টাইপ একটা কালার দিই, মানে হালকা লাইট গ্রে একটা কালার দিয়ে দিই আমরা। একটা লাইট গ্রে কালার চলে আসছে। ভাই এই ফুটারটার বিষয়টা আর একটু বলেন তো। মানে আমরা ফুটারটা, এই যে ফুটার, এখানে আমরা একটা কালার দিলাম, এর নিচটা একটু দেখা যাচ্ছে, আমার ভালোভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইট গ্রে কালারটা দিয়ে দিলাম। এইটা না, এই ফুটারটা যে লিখবো, এই যে কপিটা এন্ড কপি, এন্ড কপিটা হচ্ছে কি আমাদের এন্ড পার্সেন্টেজ কপি লিখে সেমিকোলন দিলে কপিরাইট আসে। হ্যাঁ ঠিক আছে, এটা দিলে পরে কপিরাইট চলে আসে। এটার বিশেষত্বটা কি? মানে আপনার কপিরাইট যে আমরা দেই না, কপিরাইট কার, অর্থাৎ এটা অন্য কেউ কপি করতে পারবে না, কপি করার অধিকার কার আছে, হ্যাঁ সেটা হচ্ছে কি আমাদের কপিরাইট, তাই না? যেমন আপনার ইউটিউবে কপিরাইট আইনে ধরে না, হ্যাঁ ঠিক আছে, সেই জিনিসটা
এটা হচ্ছে আপনার এই কপিরাইট, বুঝছেন? তো সেটা বলে দিচ্ছি যে এটা কার, এবং আমরা অ্যালাইন সেন্টার করে দিলাম নরমাল। ভাইয়া কোডটা একটু কেমনটা বলছেন? জি ভাইয়া, জি ভাইয়া। এই যে দেখি আরেকটু দেখি ভাই কোডটা। এখানে জাস্ট ওই অ্যাঙ্কারের ভিতরে আপনি একটা ব্রেক দিয়ে একটা টেক্সট দিয়ে দেন। আচ্ছা, কোডের ভিতরে ব্রেক দিয়ে একটা টেক্সট। হয় ব্রেক দিয়ে টেক্সট দিয়ে দেন, অথবা হচ্ছে একটা রো নিয়ে প্রতিটা রোর জন্য আলাদা আলাদা লিখে দিতে হবে। এভাবে দিয়ে দেন, চলে আসবে। ভাই কি আসবে ভাইয়া? তাহলে এরকম আবার হচ্ছে গিয়ে ইমেজের নিচে একটা টেক্সট আসতেছে। ও ওটার নামটাও তো দিতে পারি তাই না, অথবা কপি। হ্যাঁ, আমি তো লিংক ইমেজ দিছি, তো আমি একটা জাস্ট ডেমো টেক্সট দিলাম আর কি, আর কিছুই না। আচ্ছা, আমরা যদি এটা কপি করতে চাই, কপি করতে চান মানে আমি বুঝিনি। মানে ইয়াটা কপি করতে চাই আমি, যে জিনিসটা আছে ওখানে ছবিটা আছে যেটা আছে ওটা আমি কপি করতে চাচ্ছি, ডাইরেক্ট কপি ডাউনলোড হয়। মানে ক্লিক করলে পর কপি ডাউনলোড হয়ে যাচ্ছে সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ভাই, বহুত দূরে চিন্তা ভাবনা করছেন, একটু পরে আসি। ওটা পরে আসবে কি ওই সাবজেক্টে? এগুলো হচ্ছে ডাইনামিকের অংশ, মানে আপনি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাচ্ছে, মানে আপনি কপিতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার একটা ডাইনামিকের একটা অংশ। আসবো তো ওটা না? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি সেদিন চেষ্টা করছি তো ভাই, দেখি মানে আমি একটা ডাউনলোড করতেছি হচ্ছে, অথচ আমি দিচ্ছি হচ্ছে না, ঘটনা কি? বাকি সবাই কি আছে? আছে। জি ভাই, আছি। প্যাডিং আর স্পেসিংটা, হ্যাঁ আসতেছে। প্যাডিং বললাম কি, মনে করেন স্পেসিং হচ্ছে কি আমার এইটা একটা সেল, ঠিক আছে? এটা আমার একটা সেল, ফাঁকা ফাঁকা হ্যাঁ স্পেসিং এ বলতেছি, এটা একটা সেল, এটা আমার একটা সেল, তাই না? দুইটা সেলের ভিতরে আমার এই যে স্পেস, মাঝখানে যে ফাঁকাটা, ওই যে মাঝখানে যে ফাঁকাটা হচ্ছে, মনে করেন এই যে দুইটা সেলের ভিতরে আমার এই যে একটা ফাঁকা জায়গা আছে, এই যে ফাঁকাটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেল স্পেসিং, এটা হচ্ছে সেল স্পেসিং। অর্থাৎ একটা সেল থেকে একটা, আমরা লেখার ভিতরে স্পেস দেই না?
লেখার ভিতরে তো আমরা স্পেস দিচ্ছি, এই যে আমরা লেখার ভিতরে যে স্পেসটা দিচ্ছি এটি হচ্ছে আমাদের সেল স্পেসিং। ওকে, আর প্যাডিং হচ্ছে আমি এই যে একটা ঘর নিলাম, এই ঘরের ভিতরে এখন আমি চারোদিক থেকে আমি যে একটা জায়গা ফাঁকা রেখে, সব দিকে আমি জায়গা ফাঁকা রাখবে, নিজের ভিতর থেকে একটু ছোট করে নিয়ে নিলাম, চারো পাশ থেকে আমি একটা জায়গা রাখলাম, এটা হচ্ছে প্যাডিং। প্যাডিং বলা হচ্ছে আমার ভিতর থেকে জায়গাটা নিচ্ছে, ওর যে মাপ আছে এই মাপের ভিতর থেকে হচ্ছে জায়গা নেবে, এটা হচ্ছে কি আমার প্যাডিং। ঠিক আছে, যখন আপনি বলছেন প্যাডিং, ও কি করছে, ও প্যাডিং দেওয়ার আগ পর্যন্ত কিন্তু ওর এরিয়া ছিল এই, ঠিক আছে, দুই পাশে ফুল ছিল, সব পাশে ফুল ছিল। ওকে, যখন আপনি হচ্ছে প্যাডিং দিলেন, ও কি হয়েছে, সব দিক থেকে ও একটু কমে গেছে। একটা জিনিস হচ্ছে কি বলে, যখন আমরা ওই যে আমাদের টেবিল এখানে 3 নাম্বার টেবিলে ভাইয়া, ও কিন্তু উপরে নিচে একটু জায়গা নিয়ে রাখছে। হ্যাঁ, একটা জায়গাও নিয়ে রাখছে। তো এই জায়গাটা মানে এটা কি রিডিউস করা যাবে, বা মানে সবসময় এরকমই জায়গা নিয়ে থাকবে? না, জায়গা রিমুভ করা যাবে। ওকে, আচ্ছা, তো এই যে আমার যে চারপাশ থেকে এই যে আমার জায়গাটা নিল, এটা হচ্ছে আমাদের প্যাডিং, মানে ভিতর থেকে। আর যদি আমাদের স্পেস হইতো তাহলে জায়গাটা দিত বাইরে থেকে। বোঝা গেছে এখন? যেটা বললাম, প্যাডিং নিলে ওই যে ওই জায়গাটা যে নিচে, ওর পরেও কি ও আরেকটু উপর থেকে জায়গা নেবে ওই প্যাডিং যতটুকু দেব ততটুকু, নাকি ওইখানে প্যাডিং যতটুকু দিবেন আপনি যখন প্যাডিং দিচ্ছেন, মনে করেন প্যাডিং এর আগ পর্যন্ত ও একটা জায়গা নিয়ে আসে, প্যাডিং এর আগ পর্যন্ত ওর সম্পূর্ণ 100% নিজের জায়গা, ঠিক আছে। এরপর যখন আপনি হচ্ছে প্যাডিং দিছেন যখন, তখন ও কি করছে, ওর থেকে দুই পাশ থেকে একটু জায়গা ছাইড়ে দিছে না? হ্যাঁ, দুই পাশ থেকে ছাড়তে হবে। মনে করেন আপনার বাড়ি হচ্ছে কি রাস্তার একদম পাশে, ঠিক আছে, রাস্তার একদম পাশে, মনে করেন এই হচ্ছে আপনার রাস্তা, আর এই টোটালটা হচ্ছে কি আপনার বাড়ি এরিয়া, একদম রাস্তার সাথে মিশানো, রাস্তার পাশে আপনার বাড়ির এরিয়া। যখন আপনি দেওয়াল করতে যাবেন তখন আপনার কি করতে হয়, রাস্তার পাশে জায়গা ছাড়তে হয় না? তাহলে যখন আপনি এটা করতে গেলে আপনি একটা দেওয়াল দিবেন, তখন দেওয়াল কি আর আপনি, তখন আর তো আমরা দেওয়াল এখান থেকে দিতে পারবো না, পারবো? একটু ছাড়তে হবে। তাহলে আমার কি করতে হবে, আমার এখান থেকে দেওয়াল দিতে হবে কিছু জায়গা ছেড়ে। এই যে আপনি জায়গাটা ছেড়ে নিজের জায়গার ভিতরে চাপাইছেন না, আপনি রাস্তার ভিতরে এদিকে চাপাইছেন? নিজের জায়গায় আপনি চাপাইছেন না, যে আপনার যা এরিয়া আছে সেই এরিয়া থেকে আপনি একটু ছেড়ে একটু চাপাই আসতেন না? এই যে এরিয়া থেকে চাপাই আসছেন, এইটাই হচ্ছে গিয়ে মূলত প্যাডিং এর কাজ। ওকে, এবং আপনি যখন বাড়ি করতে যাচ্ছেন তখন আপনি আবার এই জায়গা চারপাশ থেকে আবার একটু জায়গা ছেড়ে আপনি হচ্ছে বাড়ি করছেন। প্যাডিং ক্লিয়ার? জি ভাইয়া। তো আরেকটা কোশ্চেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আচ্ছা, প্যাডিং দিলে তো বাড়বে, টেবিলটা বাড়বে, প্যাডিং দিলে তো কমবে না। না, প্যাডিং যখন আবার জিরো করব তখন তো কম, টেবিল বাড়বে না। আপনাকে কি বললাম, যখন আপনি টেবিল রো আপনার হচ্ছে গিয়ে না, আপনার হচ্ছে গিয়ে এই দিকের যে জায়গাটা আছে আপনার, ও ভিতর থেকে এই যে আমার হচ্ছে কন্টেন্ট আমার একটু চাপাই যাবে, আমার এই কন্টেন্ট চাপাই যাবে, ঠিক আছে। যদি ওখানে জিরো আছে, আমি যদি 10 দেই তখন কি ইয়াটা বাড়বে? কন্টেন্ট চাপাই যাবে আমার কন্টেন্টটা চাপাই যাবে। কন্টেন্ট ছোট হবে না, মনে করেন আপনি জায়গা যত ছাড়বেন আপনার বাড়ি তত ছোট হবে না? আপনার কি প্লট কি বড় হবে? প্লট তো বড় হবে না, হবে না। আচ্ছা, আমি মেইন টেবিলটাতে আমি 50 দিছি প্যাডিং, দেখতেছি যে প্যাডিংটা বড় হয়, টেবিলটা আমার আরো বড় হয়ে গেছে। ওর থেকে ভিতরেরটার যে আবার একটা মাপ আছে, এর জন্য এর ভিতরে বিশাল কাহিনী চলে রে ভাই। ওইটা আপনার চারপাশে আপনি যখন দিচ্ছেন তখন এইটা ওই যে জায়গাটা ছাড়ছে, এখন ও তো জায়গা যাইতে পারতেছে না। এখন আপনার এইখানে আপনার জমি আছে মনে করেন যে হচ্ছে 50 পিক্সেল, এখন আপনি ভিতরে এখন আপনার থেকে বাড়ি দিচ্ছেন, যে ভিতরে বাড়ি দিচ্ছেন এখন আপনার 60 পিক্সেল, এখন আপনার কি হবে, বাড়িতে জায়গা ছাড়াইয়া তো যাবে না? জি জি, বিষয়টা হচ্ছে এরকম, যখন আপনি ওই আপনার আওতার ভিতরে দেবেন তখন তো ভিতরেই থাকবে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন।
ওই কালার দেওয়ার সময় মানে কালারের নাম এত মাথায় আসে না, ওই আর সুন্দর করে মনে করেন কালার দিতে পারি না মন মতো আর কি। তো এটা আর কি কিভাবে কি করা যায়? আচ্ছা, কালার দেওয়ার জন্য আপনার কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে গিয়ে একটা কালার আমরা কয়ভাবে লিখতে পারি জানা আছে? না, আমরা একটা কালার 3 ভাবে লিখতে পারি। একটা কালার 3 ভাবে লেখা যায়, ঠিক আছে? একটা কালার 3 ভাবে লেখা যায়। নাম্বার 1 আমার হচ্ছে গিয়ে কালার নেম। একটা কালার নেম নিতে পারি, যেমন আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে রেড লিখছি না, রেড। নাম্বার 2 হেক্স কোড, কালারের হেক্স কোড যেমন। নাম্বার 3 হচ্ছে কালারের RGB কোড, মানে হচ্ছে কি 255 এমন, ঠিক আছে? এইভাবে হচ্ছে কি 3 পদ্ধতিতে আমাদের কালার কোড লেখা যায়। তো আমরা নরমালি হচ্ছে কি এই দুইটা পদ্ধতি একটু বেশি ব্যবহার করি, আর CSS ব্যবহার করি, সেখানে কিছু কিছু জায়গায় আমরা এই পদ্ধতিটা ব্যবহার করি। তো এটা হচ্ছে আমার কালারের নাম, এটা হচ্ছে আমাদের হেক্স কোড অর্থাৎ হেক্সাডেসিমাল কোড। একটা কালারের হেক্সাডেসিমাল কোড আছে, অর্থাৎ হ্যাঁ দশমিক, আমাদের দশমিক এবং দশমিক অতিরিক্ত আরো 6টা সংখ্যা নিয়ে এটা একটা আমাদের কোড ল্যাঙ্গুয়েজ হেক্সাডেসিমাল, সেই হেক্সাডেসিমাল কোড ব্যবহার করা হয়, ঠিক আছে? এই কোডটা ব্যবহার করে আমাদের কালার দেওয়া যায়। আর এটা হচ্ছে RGB, কারণ মূলত আমাদের 3টা কালার ব্যবহার করা হয়, রেড, গ্রিন, ব্লু, তাই না? রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালারের সংমিশ্রণে আমার বাদবাকি কালার তৈরি হয়। তো যখন RGB কালার বলা হচ্ছে যে আমার এখানে কি বলছে আমি রেড, তাহলে রেডের ক্ষেত্রে আমার গ্রিন আর ব্লু কালারের তো দরকার নেই, আছে? এটা হচ্ছে আমাদের অনুপাত, অর্থাৎ একটা কালারের রঙের অনুপাত হচ্ছে মানে যেরকম আমরা ভলিউম বা স্পিড বলি যে 1 থেকে 100, তাই না? 1 to 100, সরি 0 to 100, 1 to 100 আমরা এরকম একটা অনুপাত বলি, তাই তো? কালারের ক্ষেত্রে এটা হচ্ছে 0 to আপনার 0 to 255, অর্থাৎ ওর সর্বনিম্ন হচ্ছে 0 একদম অফ 0 নাই, আর সর্বোচ্চ 255 পর্যন্ত। তো এর ভিতরে আমার কালারের অনুপাত ওঠানামা করে, অর্থাৎ বেশি কম হয়। যদি আমার হচ্ছে কি একটু আলোটা কম হয় বেশি হয়, তাই না? যেমন আমি বলছিলাম যে লাইট গ্রে কালারের একটা কোড আছে। তো আপনারা হচ্ছে গিয়ে কয়েকভাবে কালার নিতে পারেন। একটা হচ্ছে গিয়ে যদি আমাদের এরকম কালার পিকার আছে, ঠিক আছে? কালার পিকার, এখানে গিয়ে আপনি হচ্ছে কালার খুঁজে বের করতে পারেন। যেখান থেকে আপনি এই যে কালার খুঁজে কোন কালারটা দিবেন সেই কালারের আপনি হচ্ছে কি খুঁজে বের করে ব্যবহার করতে পারেন। এখানে দিলে দেখেন এই যে এই হচ্ছে আমার RGB কোড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হেক্স কোড, হইছে 8E 6A 9E, এটা হচ্ছে আমাদের হেক্স কোড, ঠিক আছে? আর এগুলো হচ্ছে গিয়ে হিউ স্যাচুরেশন, মানে কত পার্সেন্ট আমার ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে সেই বিষয়টা। এটা কিছু মানে ওই যে বললাম যারা গ্রাফিক্সের কাজ তারা একটু ভালো বুঝবে। আর এটা হচ্ছে আমাদের CMYK, অর্থাৎ সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, খাকি মানে ব্ল্যাক, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই 4 কালারের সংমিশ্রণে একটা কালার হয়, যে কত পার্সেন্ট কি আসতেছে ওইটা, ঠিক আছে? তো আমরা নর্মালি হচ্ছে গিয়ে হেক্স কোড এবং কালারের নামটা ব্যবহার করি। তো হেক্স কোডটা একটা পদ্ধতিতে আপনি এখান থেকে নিতে পারেন যে কি কালার আসতেছে। এখন এখান থেকে আপনি নিলেন, এখন মনে করেন এটা আসতেছে আপনার একটা কালার পছন্দ হয়েছে, অন্য একটা জায়গায় অন্য একটা লোকেশন আপনার কালার পছন্দ হয়েছে, আপনি মনে করেন যে প্রতিক্রিয়া এই লেখার কালারটা আপনি দিবেন। আর এটা কেমনে দিবেন? এটা তো এই জায়গায় আছে, এইটা নেই, এটা কিভাবে নিবেন? আমরা যদি রাইট ক্লিক করে ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে গেলে এখানে দেখেন এই একটা আই ড্রপার টুল আছে, জি ভাই। এখানে গেলে পর আপনি পাবেন যে গ্রাব আ কালার ফ্রম দ্য পেজ, গ্রাব আ কালার ফ্রম দ্য পেজ। এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করে আপনি উপরে নিয়ে যান, কোথায় যাবেন? এই যে এখানে চলে আসছে, ওই যে দেখছেন ওই দেখা যাচ্ছে FFF, দ্যাট মিন্স কি? সাদা, রেড, দেখছেন রেডের কালার FF0010, এই কালারটা দেখাই দিচ্ছে, মানে এই লালটা। ব্ল্যাক, ওই যে এটা ফুল ব্ল্যাক না, এর জন্য কালারটা আমার একটু আপ ডাউন করতেছে। আমি এই বারের কালারটা যদি যাই, এবারটা আসতেছে না, ও পেজের ভিতরেই থাকতেছে। এই যে এই কালারে যদি দেন আপনি দেখছেন
কালার কোড এখান থেকে নেওয়া যাচ্ছে চ্যাপ্টার। হ্যাঁ, আপনার কোনটা লাগবে ক্লিক করেন, ক্লিক করলেই কপি হয়ে গেছে। জাস্ট ওই জায়গায় আপনি ওই কালারের উপর একটা গুঁতা দিবেন, কুটুস কপি। ঠিক আছে, বুঝতে পারছেন? এই তো গেল। এখন মনে করেন আপনার কালার একটা পছন্দ হয়েছে, আপনার এই বারের কালার অথবা কালার পছন্দ হয়েছে, আপনি ইমেজের একটা কালার নেবেন। আপনি ইমেজের কালার কেমনে নেবেন? এটা তো ইন্সপেক্ট করলে হবে না, তাই না? এইটা নেওয়ার দুইটা পদ্ধতি আছে। প্রথম হচ্ছে আপনি ফটোশপে যেতে পারেন। আমি যদি ফটোশপ ওপেন করে আপনাকে দেখাই, বেশি পেঁচানো হয়ে